হ্যালো এভরিওয়ান, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের ব্লগটা হচ্ছে বিপত্তারিণী পুজোর সব কিছু নিয়ে। তো এখানে আমি ঠাকুরের কিছু জিনিসপত্র কিনতে দোকানে চলে এসেছিলাম। তো আমি একটু চুল খুঁজছিলাম আমার মা দুর্গার জন্য। তো ঠিক পছন্দ মতো পেলাম না। আমি যেরকম চাইছিলাম যে এক ঢাল পুরো চুল হবে একদম প্লেন, ওরকম টাইপের পেলাম না। এইসব ডেকোরেশন করাওয়ালাটা আছে, আমার ওটা খুব একটা ভালো লাগলো না। আর ঘরে ফিরে দেখি এখানে মা নাড়ু বানাতে শুরু করে দিয়েছে। এই যে এলাচও দিয়েছে। আর আমাদের নাড়ু সবসময় গুড় দিয়ে হয়, চিনি দিয়ে আমরা কেউই পছন্দ করি না নাড়ু খাওয়া। তো এখানে মা আগে প্রথমে কড়ার মধ্যে গুড়টাকে গালিয়ে নিয়েছে, তারপরে নারকোল কোড়াগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছে। এবারে এটাকে আস্তে আস্তে পুরো মিক্স করবে ভালোভাবে। যতক্ষণ না চিট আসছে ততক্ষণ এটার মধ্যে এভাবে নেড়ে যেতেই হবে। এই যে দেখুন এখানে কিভাবে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। নাড়তে নাড়তে এটা আরো ব্রাউন হয়ে যাবে এরকম। তো এখানে মা চেক করছে চিটটা হয়েছে কিনা। তো মা দেখে নিল চিটটা হয়ে গেছে, আর একবার দুবার নাড়িয়ে এটাকে নাবিয়ে ফেলবে। এখানে মা নাড়ুটাকে নাবিয়ে রেখে দিয়ে গেছে, আর এখানে মায়ের লক্ষ্মী ছেলে বসে বসে নাড়ু পাকাচ্ছে। আমিও একটু হাত লাগাবো, ততক্ষণ ও করুক, তারপরে আমি যাচ্ছি। আমার অন্য কিছু একটু কাজ ছিল, তো সেগুলো আমি করছিলাম। এবারে আমিও বসেছিলাম করতে। তো আমার হয়ে গেছে সব নাড়ু বানানো। এই লাস্টের নাড়ুটা আমি সবসময় এরকম ভাবে লম্বা মতো একটা করি। এখন বাজে সকাল 6টা। আর গুড মর্নিং। আমি সকালবেলা স্নান সেরে চলে এসেছি। ভোর ভোরই উঠেছি, সব কাজ মিটিয়ে এখন স্নান সেরে রেডি হয়ে গেছি। এবার এখানে ঠাকুর যেখানে আমি বসাবো সেই চৌকিটা আমি পেতে নিচ্ছি এখানে এরকম সুন্দর করে কাপড় দিয়ে। দড়িটা আমাদের রাতেই বাঁধা হয়ে গিয়েছিল। আমি আর মা মিলে রাতে বসে সব কাজ মেটানোর পরে বেঁধে নিয়েছিলাম, কারণ সকালবেলা দড়ি বাঁধতে বসলে অনেকটা তাড়াহুড়োর মধ্যে হয়ে যেত। তাই আমি বলেছিলাম যে রাতেই বেঁধে রাখো, সকালবেলা একটু ধুয়ে নিলেই হয়ে যাবে। কলকাতায় এভাবে কেউ এরকম পুজো দেয় না, সবাই যে যার মন্দির থেকে পুজো দিয়ে নিয়ে আসে। কিন্তু যেহেতু আমার ঘরে আমার মা দুর্গা আছে, তাই আমরা এইভাবেই পুজো দিই প্রত্যেক বছরে। আমরা আর মন্দিরে গিয়ে দিয়ে আসি না। আর এখানে লোকেরা তো মন্দিরে এই পুজোগুলো কিছু জানেই না, সেই জন্য আমরা নিজেরা নিজেদের মতো করেই ঘরে করে নিই। আর আমার তো জানেনই, একটা সুযোগ পেলেই হলো আমি শাড়ি পরার জন্য সব সময় রেডি হয়ে থাকি, সে পুজো হোক বা কোনো অনুষ্ঠান বাড়িই হোক। সেই জন্য আমি সবার আগে সকালবেলা শাড়ি আগে পরে নিয়েছি। শাড়ি পরেই আমি সব কাজগুলো করছি। মা ওইদিকে সিংহাসনের ঠাকুরগুলো সাজাচ্ছে, আর আমি আমার মাকে সাজাচ্ছি। প্রথমটা আমি এভাবে চৌকিটা রেখে দেখছিলাম, কিন্তু পরে ভাবলাম যে খাবারগুলো সামনে রাখতে অসুবিধা হবে। তো সেই জন্য পরে আমি এটাকে ঘুরিয়ে আড়ে করে দিয়েছিলাম। আবার দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আর এই যে আমি ফ্রুটসগুলো সব কেটে নিচ্ছি একটা একটা করে। এখানে 13 রকমের ফল আছে। 13 রকমের না, 14-15 রকম হয়ে গিয়েছিল। তো মা বললো আর এক্সট্রা দিতে হবে না, এই পুজোতে যেহেতু সবকিছু 13 রকমই লাগে, তো সেই জন্য 13টাই ফ্রুটস দে। ফুলটা 13 রকম পাইনি, কারণ এতটাই বৃষ্টি হচ্ছিল তার আগের দিনে, তো সেভাবে খুঁজে আনা হয়নি। ফলগুলো নিয়ে চলে এসেছিলাম, আর ফুলটা সেভাবে দেখা হয়নি। আর এখানে যেহেতু আমি বটি দিয়ে সেভাবে কাটতে পারি না, তাই আমি ছুরির সাহায্যেই কেটে নিচ্ছি সব ফলগুলো। এখানে আমি কাঁচা খেজুরও এনেছিলাম। মা কাঁচা খেজুর আনতে বলেছিল, এখন এই সিজনে কাঁচা খেজুর খুব পাওয়া যায়। আর এখানে আমার সব ফল সাজানো হয়ে গেছে। এই যে এই চেরিটা আমার বেশি হচ্ছিল, তো এখানে 13 রকমের সব ফল হয়ে গেছে। তো এটা কি করব ভাবলাম, তাই দুটো নিয়ে এখানে সিংহাসনের ঠাকুরকে দিয়ে দিলাম। ফলের জোগাড় করে নিয়ে আমি এখানে প্রথমে গণপতির পুজো করে নিচ্ছি আগে। সবার প্রথমে তো আগে ওনারই পুজো করতে হয়, তাই আমি সব পুজো শুরু করার আগে ওনাকে আগে পুজো দিয়ে নিচ্ছি। এখানে 11টা দুল্প দিয়ে ওনার হাতে আমি রাখলাম। আর এই যে আমি রাতে একটা মালাও বানিয়ে রেখেছিলাম দুল্প দিয়ে, তো সেই মালাটাও আমি দিয়ে দিলাম। ওইদিকে ভাই ঘুম থেকে উঠে স্নান সেরে গিয়েছিল লাল জবা ফুল আনতে, কারণ মায়ের পুজো আর লাল জবা ফুল দেবো না তা তো হয় না। আর সকাল সকাল আমাদের এখানে বসে না, তাই একটু বেলা হতে ভাইকে পাঠালাম। এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য কোথাও বসেনি, খুঁজে খুঁজে অনেক দূর থেকে এই লাল জবা ফুলগুলো ভাই নিয়ে এলো। তাই নিয়ে আসার পরে আমি আবারও সুন্দর করে সাজিয়ে দিচ্ছি সব মাকে। আমি এখানে এমন ভাবে ফুলগুলোকে সাজিয়ে দিচ্ছি যে মায়ের মুখটাই দেখতে পাওয়া যায়নি। এখানে সব জোগাড়ও শেষ হয়ে গেছে, এবারে শুধু পুজোয় বসবো। আর মায়ের সামনে আমি প্রদীপও জ্বেলে দিয়েছি, আর ডুরিগুলো পায়ের সামনে রেখে দিয়েছি।
জানেন, মায়ের একটা খুব সুন্দর হীরের চোখ ছিল, পাপা বানিয়ে দিয়েছিল। কিন্তু দুর্ঘটনাবশত সেই চোখটা কিছুদিন আগে পরিষ্কার করার সময় হারিয়ে যায়। আর ফুলের মধ্যে কোথায় ঢুকে চলে গেছে সেটা আর খুঁজেও পাওয়া যায়নি। আর এখানে মা রঙ্গোলি বানিয়ে নিচ্ছে। কি সুন্দর রঙ্গোলিটা বানিয়েছে দেখুন আজকে। এই যে কি সুন্দর লাগছে দেখুন। আর এখানে আমি আরতি করছি। এখানে আমি আগে আরতিটা করে নিচ্ছি আর মা রঙ্গোলি বানাচ্ছে, তারপরে এসে মা আরতিটা করবে এখানে। এখানে পুরো রঙ্গোলিটা করা হয়ে গেছে আর কি সুন্দর হয়েছে দেখুন। পুজো শেষ হয়ে গেছে আর মা গেছে লুচি বানাতে। আজকে তো 13টা লুচি খেতে হয়। তো চলুন, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন একটা ভিডিওতে।